এতক্ষণ কাজ করলাম। এই প্রজেক্টটার আউটপুট কিভাবে আমরা দিব এই বিষয়গুলো আমরা দেখব। আউটপুট দেওয়ার আগে কিছু জিনিস আসে যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যথায় আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি হবে না। সুতরাং সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে সময় করে দেখুন। সময় যদি আপনার এখন না থাকে হাতে, প্রয়োজন আপনি সময় নিয়ে আপনার ফ্রি টাইমে সময় করে দেখবেন। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, আমরা ভিডিও ইফেক্ট এবং অডিও আমরা দেখলাম। তো এইবার আমরা এই ভিডিওটাতে আমরা এখন একটা কালার ইফেক্ট দিব। কিভাবে আমরা একটু নতুন করে এটাকে দেখি। এই ভিডিও পুরোটা কি আমরা একটা দিব, কালার ইফেক্ট দেব। সেই ক্ষেত্রে আমরা এইটাকে একটু উপরে লেয়ারে নিব এবং এই লেয়ারটা আমরা ফাঁকা করলাম। কেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা একটা অপশন আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আমরা একটা আইটেম অ্যাড করতে পারি। ওকে, এখান থেকে আমরা এখন ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন আমরা ক্লিক করলাম, সাথে সাথে এরকম একটা জিনিস আছে, এখানে আপনার রিনেম বা কোনো কিছু করার দরকার নেই, এখানে জাস্ট ওকে পেস্ট করবেন। ওকে পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে এখানে একটা অপশন চলে আসছে। এখানে যখন আসলে এখানে আমি জাস্ট টেনে রাইট বাটন ক্লিক করে মাউসের টেনে আমি এখানে নিয়ে আসবো এবং এটা পুরো ভিডিওতেই আমি এটা টেনে এখানে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এইখানে যখন এটা দিলাম, এটা দিব হচ্ছে একটাই কারণ, আমি এইখানে আমার পুরো ভিডিওতে আমি একটা কালার, একটা কন্ট্রাস্ট আমি তৈরি করব। আমি এখানে আমার পুরো ভিডিওতে আমি একটা কালার দিব। এখন কালারটা দেওয়ার কারণ হচ্ছে এইগুলো আমি আলাদা আলাদা করে নিছি প্রতিটা ভিডিও। এখন যদি আপনি প্রতিটা ভিডিওতে যদি আপনি আলাদা আলাদা ইফেক্ট দিতে চান তাহলে অনেক সময় লাগবে এবং প্রতিটা ভিডিওতে আপনি একই প্যাটার্নে কালার দেওয়া সম্ভব হবে না। এই কারণে কী করবো, আমি আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এই লেয়ারে যেই কালার ইফেক্টটা দিব সবগুলাতে সেম ইফেক্ট পড়বো। এই কারণে আমি এটা নিয়ে নিলাম। এরপর আমি এখন কি করব, এখন আমি এই সার্চ বার এখানে থেকে আমি একটা কালার নিব। ওকে, আমরা আগে যেটা দেখেছিলাম এখান থেকে চাইলে অথবা কালারে যদি ক্লিক করি তাহলে আমার ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন। কালার অপশন এখানে শো করবে। এখান থেকে আমি ক্যানভাস কার্ভে ক্লিক করবো। এখান থেকে আমি যদি গ্রিন ক্লিক করি তাহলে এইটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখি আমার ভিডিওটা কেমন দেখা যায়। এবং এখান থেকে যদি আমি ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দিই তাহলে আমার অবশ্যই এটা কাজ করার সময় আমাকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেন সিলেক্ট অবস্থায় থাকে, এগুলা মাথায় রাখতে হবে। এবং এইটাকে যদি আমি হোয়াইটের অপশনটা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলে যেটা হবে, এইখানে যে একটা সাদা সাদা একটা ফ্যাকাশে একটা ভাব এটা চলে যাবে। এবার একটু রেডিশের ভাবটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরও অনেকগুলো অপশন আছে। চাইলেই অপশন থেকেও আমরা অনেক বেসিক কালার বা অ্যাডভান্স লেভেলের কালার আমরা এখান থেকে কিন্তু চাইলে আমরা দিতে পারবো আমাদের ভিডিওতে। খুব সহজেই আমরা এখান থেকে আমরা এডিট মানে কালার এডিট করে আমরা এখান থেকে কালার খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমরা বেসিক কারেকশন, বেসিকে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন কালার আমরা এখান থেকে দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোন কালারটা কিভাবে আছে। চাইলে আপনারা এখান থেকে কালারটা নিজের মতো করে আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা কালারটা আবার আগের মতো করে দিব এবং ইনিশিয়াল কালারটা নিয়ে আসি। নাম আছে, এখান থেকে বিভিন্ন কালারের মুড আছে, কে কোন ডিএসএলআর মুডে বা সিনেমাটিক মুডে কোন মুডে, অনেক সময় দেখা যায় অনেকেই কোন মুডে বা কোন মুডে, যেমন কোন ক্যামেরা লেন্সে শ্যুট করেছে, কোনটার কেমন কালার, ওই কালার চাইলেও আপনি এখান থেকে সেট করে কাজ করার সুযোগ আছে। তো এরপরে আমরা এখান থেকে বিভিন্ন কালার আমি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। চাইলে আপনার মতো করে, আপনি যদি চান যে না আমি এখান থেকে এই কালার ইউজ করব না, আমি আমার মতো করে কালার আমি ইউজ করব, সেই ক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন কালার প্লাগইন ইফেক্ট আছে ওইগুলোকে ডাউনলোড করে এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে একটা জিনিস দেখব যে এখান থেকে আমরা কালার কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে আমার এই প্রোডাক্টের সাথে কালারটা ম্যাচ করে আমরা কালার করার সুযোগ পাবো। তো এখানে বিভিন্ন অনেকগুলো অপশন কিন্তু এখানে আমাদের আছে, এখানে সুযোগ আছে এখানে দেখার।
তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন কালার আমরা যখন দেখব, এখানে অবশ্যই আমি চেষ্টা করব এখান থেকে যখন কালার আমি কমাচ্ছি বাড়াচ্ছি, আমার এইটার সাথে আমি সবসময় ফলো রাখবো, খেয়াল করব যে আমার কালার প্রোডাক্টের সাথে বা আমার ভিডিও কালার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি ওই পর্যন্ত এই কালারের পার্সেন্টেজ বা রেশিও আমরা রাখবো, ঠিক আছে। তো এরপর আমরা ফাইনালি যেটা করব, যেহেতু আমার এখানে ভিডিওটা আমার মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা যেটা করতে পারি, এইখানে আমি উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং আবার ক্লিক করি, এবং এই লেয়ারটা আমি অবশ্যই আমি উপরে দিব, সবার উপরে এই লেয়ারটা আমি নিব। ওকে, এইটা নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজের সময় অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন নাটকে বা মুভিতে বা গানে এরকম নিচে বা উপরে একটা অপশন থাকে, যে অপশনটা নিচে বা উপরে একটু ব্ল্যাকের মতো থাকে, ওইটাকে সিনেমাটিক ক্রপ বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা কিভাবে হয় আমরা এটা একটু দেখি। ওকে, এই যেখান থেকে ক্রপ এইটাকে নিয়ে জাস্ট আমার এইটার উপরে দিব, আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর দিব। দেওয়ার পর আমি এটা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে দেখেন যে আমার এইখানে 4-5টা অপশন দেখা যাচ্ছে ক্রপের নিচে, রাইট। টপে আমি দিলাম 10 এবং বটমে দিব 10। তাহলে কি হইল, এই বটমে যদি আমি 10 দিই, একটু খেয়াল করেন, এখানে আমি একটা অপশন দিব, এবং এখানে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। টপে যখন আমি দিব, চাইলাম এখান থেকে টেনে এখানে দিলাম হচ্ছে 16, এবং এখানেও সেম 12 বা 14 16 সেম, আমি এখানে যা দিব এখানেও ঠিক তাই দিব। দিলে যেটা হবে, আমি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা খেয়াল করব ভিডিওতে এই নিচে এবং উপরে দুইটা জায়গাতে একটা কালারের মতো এখানে চলে আসছে। তো এটা আমরা রেন্ডার দিলে আমরা এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ জিনিসটা আমরা দেখতে পাবো। হালকা হালকা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু ওয়েট করেন, আমরা এটা দেখতে পারবো, অথবা রেন্ডার দিলে আউটপুট আমরা দেখতে পারবো, একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা এইখানে, তবে অবশ্যই আমরা এখন যদি খেয়াল করি তাহলে দেখবেন যে উপরে এবং নিচে এখানে এটা অনেক বেশি পড়েছে। তো আমরা যেটা করবো, এটাকে আমরা একটু কমিয়ে দেব 8, এবং নিচেরটা তো আমরা 8, ওইটা তো সেম যতটুকু দিব ঠিক এটা তো আমরা ততটুকুই আমরা দিব। তো এটা 8, টপে দিলাম 8 এবং বটমেও 8 রেখে দেন। এই যে এবার খেয়াল করেন, তো 8-এর যে দেওয়াতে আমার যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার এই লোগো, রাইট। এই লোগোটাকে আমি একটু কি করব, লোগোটাকে আমি একটু নামিয়ে দিব, যেহেতু আমার এইখানে লোগোটা ব্ল্যাক, আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। এটার হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমার এটা ম্যাচিং হওয়াতে আমার এটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই লোগোটা এই ফ্রেমের ভিতরে আমি নিয়ে দিব, রাইট। তো এটার জন্য আমি লোগোটা একটু নামিয়ে দেই, ঠিক আছে। লোগোটা নামিয়ে দেওয়ার পর আপনারা একটু খেয়াল করবেন,
যেন আমার এই লোগো ফ্রেমটা ঠিক থাকে। এই পজিশন থেকে আমি এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি, পজিশন থেকে আমি মুভ করব। যেহেতু আমার এই পজিশনে রাখলে আমার এই লোগোটা দেখা যায় না, সেক্ষেত্রে আমি কি করব, আমার এই পজিশন ব্লক থেকে আমার লোগোটা আমি এই ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, বা যেখানে রাখলে সুবিধা হয় ওই জায়গাতে আমি রাখবো, যেন আমার লোগোটা সম্পূর্ণ দেখা যায়। রাইট? তো এইটা যখন এই পর্যন্ত হয়ে যাবে, দেন এরপর আমরা ভিডিওটা পুরা রেডি হয়ে গেল। ওকে, সাবটাইটেল, লোগো, কালার, এডিট, ওকে ডান। ধরে নিলাম এটা আমাদের একটা ফাইনাল প্রজেক্ট, আমরা এডিট করলাম। এখন আমরা আউটপুট দিব। আউটপুটটা কেন জরুরি? একটা ভিডিওতে, যে কোনো ভিডিও আমরা করি না কেন, আউটপুটটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভিডিওটা ক্লায়েন্ট বা কোনো আপনার নিজের কাছে আপনার নিজের জন্য ভালো লাগবে না। তাহলে আমরা কি করব, ভালোভাবে রেন্ডার প্রসেসিংটা জানতে হবে। রেন্ডার বলতে আমরা বুঝি যে আমরা একটা আউটপুট দিয়ে এখান থেকে এক্সপোর্ট করি, ওইটাকে আমরা সফটওয়্যারের ভাষায় রেন্ডার বলা হয়, এবং অনেকে বলে থাকে আউটপুট। দুইটা একই জিনিস। তো কিভাবে আমরা এটা দিব, এটা নিয়ে আমরা এইখানে একটু খেয়াল করি, আমরা এখানে দেখব। ওকে, কিভাবে আমরা আউটপুটটা দিচ্ছি এটা দেখব। ফাইলে যাব, প্রথমে ফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন আছে। এক্সপোর্টে গিয়ে মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আরেকটা অপশন এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে রেন্ডারিং হচ্ছে, এইখানে আপনি ভিউটা আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার এটা ভিউ এখানে শো করবে। ওকে, এরপরে আমি এই ডান পাশে আমি খেয়াল করি, এই ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাকে টিক মার্ক দিতে হবে। ওকে, এরপর আমি ফরম্যাট, কি ফরম্যাটে আমি রেন্ডার দিব, এখানে ক্লিক করলে আমি এখানে অনেকগুলো অপশন পাবো। এইখানে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। ওকে, এখানে দেখেন বিভিন্ন টিপ আছে, তার কাছে পিএনজি, অনেকগুলো অপশন এখানে আছে। আমি যেটা করব 264 এবং 264 ব্লাড রে, এটা এইচডি ভার্সন টু এইচডি 264, এইটাতে আমরা রাখবো। কেননা এখানে এইটা হচ্ছে আপনার সব থেকে হাই কোয়ালিটি রেজুলেশনে। আমি অন্যগুলো দিব না। অন্য যদি আপনি আফটার ইফেক্টে করেন, বা আপনার যদি কাছে পিসিতে যদি একটা সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে, যে কিভাবে আপনি এই প্রিমিয়ারে কাজ করবেন, বা আপনি আউটপুট দিবেন হচ্ছে মিডিয়া ইনকোডারে। ওইখানে যদি দেন তাহলে ওইখানে আপনি শো করবে আপনার ইউটিউবের জন্য ইউটিউবের ফরম্যাট, ফেসবুকের ফরম্যাট, এবং এলইডি মনিটরের ফরম্যাট, সব কিছু A to Z আপনার এইখানে আপনার শো করবে কোন মুডে আপনি রেন্ডার দিতে চাচ্ছেন। ওকে, তো এইবার আমি কি করব, আউটপুট নেম, আমার এই ভিডিওটা আমি আউটপুট দিব। সেই ক্ষেত্রে ওই ফোল্ডারে যেখানে আমি কাজ করেছি, আমরা আজকে এইখানে আমরা রেন্ডার দিব। ঠিক আছে, ভিডিও এইখানে আমি সেভ দিলাম, সেভ লোকেশন। আমরা কি এক্সপোর্ট হবে, এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও। ওকে, এবং এটা ম্যাচ টু সোর্স কোড। আমাদের এই ম্যাচ টু সোর্স কোডই থাকবে, নাকি আমি অন্য কোনো মুড দিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ইউটিউবের জন্য দিব, ইউটিউবে দেখেন 1080 ফুল এইচডি দিব, নাকি 720 দিব, কোনটাতে দিবেন আপনি সবগুলো কিন্তু এখানে আছে। আপনি যেই মুডটা সিলেক্ট করবেন ঠিক এই মুডটা এখানে শো করবে। আপনি মোবাইলের জন্য দিবেন, বা যেই ডিভাইসের জন্য আপনি এখানে রেন্ডার দিবেন, ঠিক ওই ডিভাইসটা এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে কিন্তু আপনার ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমি ইউটিউবের জন্য যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আবার অ্যাগেইন ও এখানে একটা সেট করে নিছে, দেখতে পাচ্ছেন। তো আমি ধরে নিলাম ইউটিউবের জন্য দিব। এবার ইউটিউবে এটা সিলেক্ট করব, এক্সপোর্ট ভিডিও এবং অডিও হবে। ওকে, এইবার এখানে যা আছে ওকে, কোনো প্রবলেম নেই, এগুলোতে আপনার কোনো কিছু ধরতে হবে না, এগুলো যা আছে ওকে। আপনি চাইলে এটা দিতে পারেন যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা দিতে পারেন, বা ইউজ প্রিভিউ, এটা দুইটা ক্লিক করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যেহেতু আমরা এই ফাইল লোকেশন দিয়েছি ভিডিও আমাদের ওই ফোল্ডারই, এবার আছে কাস্টমস। কাস্টমসে গিয়ে আমরা যেটা করেছিলাম যে ইউটিউব দিয়েছিলাম, ইউটিউব দেওয়ার কারণে কি পরিবর্তন আছে আমরা আবার দেখি। ওকে, তাহলে আমরা এইটাই এবার থাকবে। এই কাস্টমসে যদি দেই তাহলে এইটা আমার থাকে না। ওকে, এই কারণে আমরা এইটা যদি ইউটিউবে দিই তাহলে আমার এটা থাকে না, কাস্টমসে দিলে আমার এটা নর্মালি যেটা ম্যাচ থাকে ওইটাই আসে। আমরা যেটা করব, যেহেতু ইউটিউবে দিয়েছি এটা আমার দরকার নেই। ওকে, এরপর আমরা এখানে সব ঠিক থাকবে, ফ্রেমিং, স্যাম্পলিং এটাই দরকার নেই, এটাই থাক। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশন দেখা যায়, মেটাডাটা, কিউ এবং এক্সপোর্ট ক্যান্সেল। যদি আপনি কিউ বা মেটাডাটা যদি অনেক সময় লাগে কোডিংয়ের ক্ষেত্রে, ভিডিও যদি ফ্রেমওয়ার্কিং কোডিং দিতে চান,
ওই ক্ষেত্রে আপনি এখানে আরও অপশন আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করে আপনি যদি ফুল দেখতে চান, ফিড দেখতে চান, সেই ক্ষেত্রে এটা আপনার বিভিন্ন জন্য লাগে। আমার এইটা দরকার নাই, আপনি চাইলে সোর্স কোডটা এসে আপনি দেখতে পারেন এটা কী অবস্থা, কেমন দাঁড়াবে। এবং এখান থেকে স্কেল টুল আমি দেখে নিব। এরপর আমি ফাইনাল যখন এগুলো আমার সেট হয়ে যাবে, চাইলে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন বা পেস্ট করে ইম্পোর্ট করে রাখতে পারেন। তো আমার এইখানে এগুলো দরকার না, আমি কী করবো, সরাসরি ফাইল লোকেশন দিয়ে দিচ্ছি। এবার আমি এক্সপোর্ট করবো, এটা আউটপুট দেখবে ভিডিওটা। ওকে, এতক্ষণ যে কাজ আমরা করলাম এটার আউটপুট আমরা এইখানে দেখব। এক্সপোর্টে এবার ক্লিক করব, একটু ওয়েট করি। একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভিডিওটা আমাদের এখন এটা রেন্ডার হচ্ছে। আমরা একটু ওয়েট করি। যদি কারো পিসিতে রেন্ডার কোয়ালিটি, গ্রাফিক্স কার্ড এবং যদি যার পিসিতে যত রেন্ডার ফাস্ট হবে তত, যার গ্রাফিক্স র্যাম রম ভালো থাকবে, গ্রাফিক্স কার্ড ভালো থাকবে, তার পিসিতে তত মানে দ্রুত এটা রেন্ডার হবে। অবশ্যই ভিডিওর ক্ষেত্রে দেখা যায় অনেক রেজুলেশন থাকে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো একটু লেন্দি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে অবশ্যই ভিডিওগুলো যদি শর্ট হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুত রেন্ডার হয়ে যাবে। আর যদি বড় হয় তাহলে কিন্তু অবশ্যই টাইম লাগবে। 1 ঘন্টার ভিডিও ধরেন, যদি আপনার র্যাম রোম মোটামুটি হাই কোয়ালিটি থাকে, তাও ধরেন যে 10 মিনিট একটা ভিডিও 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। যদি একটা নাটকের বডি করেন 40 মিনিট, তাহলে দেখা যাবে যে 5-7 ঘন্টা লাগবে বা একদিনও লাগে অনেকের ক্ষেত্রে। দেখা যায় যদি 1 ঘন্টা নাটক হয়, আপনার যদি পিসি মনে করেন প্রায় 7 বা র্যাম হচ্ছে 32 জিবি, গ্রাফিক্স কার্ড হচ্ছে 8 জিবি এরকম থাকে, তাও দেখা যাবে যে আপনি রেন্ডার দিলে একটা নাটকের বডি ধরেন 40 মিনিট, সেই ক্ষেত্রে মোটামুটি আপনার ধরে নেন 5 থেকে 7 ঘন্টা লাগবে। তো অলমোস্ট সারাদিনই আপনাকে ওটা আপনার ওয়েট করতে হবে। তো এই কারণে আপনি যখন এটা রেন্ডার দিবেন, অবশ্যই আইপিএস, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অবশ্যই ইপিএস লাগাই নেবেন। অনেক সময় হয় কি যে এটা হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আপনার অনেক যে পরিশ্রম করছেন ওটা কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে। তবে একটা জিনিস সুবিধা আছে, এই অ্যাডোবি প্রিমিয়ারে আপনি যখনই কোনো ফাইল লোকেশন সিলেক্ট করে কাজ করতেছেন, ও অটো সেভ হয়ে নিচ্ছে। আপনি চাইলে সেভ দেওয়ার দরকার নেই, ও অটো সেভ হয়ে নিচ্ছে। আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণ থেকে আবার আপনি ওখান থেকে সফটওয়্যারটা আপনি ওপেন করতে পারবেন। এই একটা সুবিধা আছে। তো এখন আমরা যে রেন্ডারটা দিয়েছি, এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের 56 মিনিট লাগবে। তো এইখানে কিন্তু আপনি টাইমটা দেখতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো আমরা ভিডিওটা দেখাবো যে কিভাবে এখান থেকে আপনি সুন্দরভাবে রেন্ডার হচ্ছে, এইভাবে আপনার পিসিতে দেখাবো। একটু পরে ইনশাআল্লাহ এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ। আরে নিপুণ আপু, তুমি এত স্লিম হলে কি করে? বসে বসে। মানে আমার সারাদিন জগিং আর এক্সারসাইজ করেই কাটে, তাও ওজন যা ছিল তাই আছে। এখন স্মার্ট যুগ, ওজন কম হবে স্মার্ট ওয়েতে। কিন্তু কি সেই স্মার্ট ওয়ে? ফ্যাট বার্নিং স্লিমিং টি। তাহলে এখন থেকে আমিও ফ্যাট বার্নিং স্লিমিং টি ইউজ করে ওজন কমাবো। কর্মব্যস্ত জীবনে এক্সারসাইজ করার সময় আমরা নাও পেতে পারি, কিন্তু ফিট তো আপনাকে থাকতেই হবে। তাই আমি বেছে নিয়েছি ফ্যাট বার্নিং স্লিমিং টি। এটা বানানো যত সহজ,